হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে 21শে ফেব্রুয়ারি প্রত্যেককে, অর্থাৎ জব কার্ডের কাজের টাকা প্রত্যেককে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। তো এই টাকা কারা কারা পাবে বা কারা পাবে না, তাদের নতুন লিস্ট বের হয়ে গেছে। তো যারা টাকা পাবে না, কি করলে টাকা পাবে, তো আজকের ভিডিওতে এই ব্যাপারে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে আপডেট লিস্ট যে দেখবে, সেই লিস্ট দেখার জন্য যে অফিসিয়াল লিঙ্ক, সেই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে কারা কারা টাকা পাবে এবং কারা কারা টাকা পাবে না। তো তার জন্য কী করতে হবে দেখো বন্ধুরা, এই যে লিঙ্ক, সেই লিঙ্ককে আমি খুলে নিয়েছি। তো তোমরা যখন খুলবে, তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে আসবে। তো এখানে কিন্তু সবগুলির যে স্টেট, সেই স্টেটগুলো এখানে শো করবে। তো আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ থেকে বিলং করছি, তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে আরেকটি পেজ খুলে আসবে। দেখতে পারবে বাঁ দিকে ডিস্ট্রিক্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলো কিন্তু এখানে একে একে সব কিছুই শো করবে। তো আমি যেহেতু জলপাইগুড়ি থেকে বলছি, তো তাই আমি এখান থেকে জলপাইগুড়ি চুজ করে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, জলপাইগুড়ি আন্ডারে যতগুলি ব্লক আছে সেই ব্লকগুলির নাম কিন্তু এখানে একে একে প্রত্যেকটি ব্লকের নাম দেখাচ্ছে। তো আমি এখান থেকে সোজা জলপাইগুড়ি যে ব্লক, সেই ব্লকটি চুজ করে নিচ্ছি। এবার দেখো, জলপাইগুড়ির আন্ডারে যতগুলি পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত এরিয়ার কিন্তু নামগুলো এখানে শো করছে। তো এবার তোমরা কী করবে, দেখতে পাবে ডান দিকে, এই দেখো ডান দিকে এমপ্লয়মেন্টের যে পেজটি আছে সেই পেজে, অর্থাৎ দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমি জুম করে নিয়েছি, দেখো বাঁ দিকে এমপ্লয়মেন্ট, তার নিচে আছে জব কার্ডের ঠিক নিচে আছে বন্ধুরা টোটাল নম্বর অফ আধার নট এন্টার্ড ফর MGNREGA। ঠিক আছে, তো এই যে প্রথম লিঙ্কটি আছে, এই প্রথম লিঙ্কে ক্লিক করবে। এই যে লিঙ্কটি বন্ধুরা দেখাচ্ছি, এই যে লিঙ্ক, প্রথমে যে লিঙ্কটি, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার মাত্র তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ করে চলে আসবে। তো এখানে দেখতে পারবে সিরিয়াল নাম্বার আছে, এখানে পঞ্চায়েত আছে, অর্থাৎ আমাদের জলপাইগুড়ির যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে যতগুলো পঞ্চায়েত এরিয়া আছে প্রত্যেকটি পঞ্চায়েত এরিয়ার নাম কিন্তু এখানে শো করবে। তো আমাদের এখানে টোটাল 14টি পঞ্চায়েত এরিয়া আছে। তার মধ্যে টোটাল দেখতে পাচ্ছ এখানে টোটাল কতগুলো জব কার্ড আছে প্রত্যেকটা এরিয়াতে, সবগুলো এখানে শো করছে। পরে আছে উইথ আধার নম্বর, অর্থাৎ জব কার্ডে আধার নম্বর দেওয়া আছে যতগুলো কার্ড, সেই কার্ডের ডিটেলস এখানে শো করছে। তারপরে আছে প্রত্যেকটি কার্ডে, অর্থাৎ ভেরিফাইড আধার, পরের যে লিঙ্কটি এটি আছে ভেরিফাইড আধার। তো এখানে ভেরিফাইড আধারের ডিটেলস শো করছে। তারপরে আছে এখানে উইদাউট আধার নম্বর, অর্থাৎ জব কার্ডে আধার নম্বর নেই এরকম যদি থেকে থাকে তার পাশে এখানে শো করবে। আর এখানে আছে হলো উইথ আধার নম্বর অ্যান্ড পোস্ট অফিস অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টে যে টাকাটা দেবে। তো অনেকের আছে যারা পোস্ট অফিসের অ্যাকাউন্ট দিয়েছে বা অনেকে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছে, আর বাকি যেগুলো আছে সব হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেওয়া আছে। তো এখানে প্রশ্ন হলো যে কারা কারা টাকা পাবে এবং কারা পাবে না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ভেরিফাইড যে আধার, অর্থাৎ যতগুলো জব কার্ড আছে তার মধ্যে এই যে ভেরিফাইড আধার, এগুলো কিন্তু বন্ধুরা আধার ভেরিফাইড হয়ে গেছে। তার মধ্যে যে অ্যাকাউন্টগুলিতে আধার নাম্বার নেই, দেখতে পাচ্ছ এই যে লেখা আছে উইদাউট আধার নাম্বার, এই যে এই সাইডের যে বক্সে যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ, যেমন দেখতে পাচ্ছ এখানে একটি পঞ্চায়েত এরিয়া আছে খড়িয়া। তো এখানে দেখতে পাচ্ছ তিনটি যে লেখা আছে এই তিনটি অ্যাকাউন্টে কিন্তু আধার নম্বর দেওয়া নেই। তো এই অ্যাকাউন্টটি দেখতে হলে কি করবে, তো এই যে তিনের উপর যখন তোমরা ধরবে এখানে ক্লিক করলে তো বন্ধুরা যে তিনটি অ্যাকাউন্টে আধার নম্বর লিঙ্ক নেই তার লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে সিরিয়াল নাম্বার আছে, তারপরে স্টেট কোড আছে, তারপরে এখানে স্টেটের নাম আছে, ডিস্ট্রিক্ট কোড আছে, ডিস্ট্রিক্ট নেম আছে, ব্লক কোড আছে, ব্লক নেম আছে, পঞ্চায়েতের যে কোড সেই কোড এখানে আছে, পঞ্চায়েতের নাম এখানে আছে, ভিলেজ কোড আছে, ভিলেজ নেম আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, হেড অফ হাউস হোল্ড, অর্থাৎ হেড অফ ফ্যামিলি যে আছে তার নাম এখানে শো করছে, অ্যাপ্লিকেন্টের নাম কিন্তু এখানে শো করছে, জেন্ডার এবং এজ। এই যে তিনটি অ্যাকাউন্ট, এই তিনটি অ্যাকাউন্টে কিন্তু আধার লিঙ্ক নেই। তো এই তিনটি অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে কোনো না কোনোভাবে সমস্যা হতে পারে। তো যাদের এরকম সমস্যা থাকবে তারা কিন্তু খুব শীঘ্রই পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করে অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করে নেবেন, কারণ টাকা কিন্তু খুব শীঘ্রই ছাড়া হবে, অর্থাৎ বলে দিয়েছে 21 তারিখে টাকা ছাড়বে। তো তার আগেই নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে এই অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কটি করিয়ে নেবেন। আর যে সমস্ত জব কার্ডে আধার কার্ড লিঙ্ক আছে তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই, তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এ তো গেল বন্ধুরা কারা টাকা পাবে বা কারা পাবে না। তো কী কারণে পাবেন সেগুলো তোমরা বুঝতে পারলে। আর উপরে দেখো বন্ধুরা এখানে অল আছে, অল বলতে প্রত্যেকটা
ডিস্ট্রিক্টের আন্ডারে যে পঞ্চায়েত এরিয়ার সমস্ত তথ্য এখানে শো করছে। তার পাশে দেখতে পাচ্ছ এখানে অ্যাক্টিভ ওয়ার্কার্স, অর্থাৎ এখানে যখন তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করলে কিন্তু প্রতিটা যে পঞ্চায়েত এরিয়া আছে সেই পঞ্চায়েত এরিয়ার আন্ডারে অ্যাক্টিভ যে ওয়ার্কার আছে তাদের লিস্ট কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো তাদের লিস্ট দেখার জন্য যে অঙ্কগুলো আছে, অর্থাৎ যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর উপর তোমরা যদি ধরো তো দেখতে পারবে। তোমরা ওখানে ক্লিক করলে কিন্তু তোমরা জানতে পারবে যে কার কার নাম এই লিস্টে আছে। তো এখানে কিন্তু ভিলেজ নাম, রেজিস্ট্রেশন নাম্বার, হেড অফ হাউস হোল্ড, অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেন্ট নম্বর, অ্যাপ্লিকেন্ট নেম, জেন্ডার, এজ এবং এখানে আধার নাম্বারটি কিন্তু শো করবে। তো আধার নাম্বার সম্পূর্ণ দেখাচ্ছে না, তো এখানে XX করে স্টার করা আছে, অর্থাৎ আধার নাম্বার লিঙ্ক করা আছে। তো তোমরা কিন্তু এখানে এসে চেক করে নিতে পারো যে কার কার নাম এই লিস্টের মধ্যে আছে। তোমরা কিন্তু এইভাবে এসে দেখে নিতে পারো এই বছরে যে 21শে ফেব্রুয়ারি টাকাটা ছাড়বে কাদের অ্যাকাউন্টে ঢুকছে বা কাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো যাদের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করো। তো এই ছিল আজকের ভিডিওতে মূল দেখার বিষয় ছিল যে কারা বা কাদের অ্যাকাউন্ট সমস্যার মধ্যে আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।